চুল পড়ে পাতলা হয়ে যাওয়া আটকাতে কি করবেন, কি করলে চুলের ঘনত্ব বাড়বে, কি করলে চুলের আগাভাটা বন্ধ হবে, কিভাবে চুল লম্বা হবে, এই নানান প্রশ্ন থাকে সবার মনেই। তাই আজকের টিপসগুলো এই সব নিয়েই আলোচনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে চুল ঘন কালো লম্বা করার জন্য। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, এজন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। চুলের স্বাস্থ্য ভালো রাখতে চুলকে পুষ্টি দেওয়াটা খুবই জরুরি, তবে চুলের গোছ ঘন হবে, লম্বাও হবে। চুল ঝরা, চুল পাতলা হয়ে যাওয়া, খুশকি, পাকা চুলের সমস্যা এখন কম বেশি সকলেরই। আর বাজারজাত প্রসাধনীতে রাসায়নিক থাকে, ফলে কিছুটা কাজে দিলেও তা দীর্ঘস্থায়ী হয় না। চুলের যত্নে জবা ফুলের ব্যবহার সেই কোন যুগ থেকে। চুল পড়া, খুশকি, পাকা চুলের মতো এমন বহু সমস্যার সমাধান অনেকেই ভরসা করে থাকেন জবা ফুলের উপর। জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে, যা প্রাকৃতিকভাবে চুলের জেল্লা বজায় রাখে। এছাড়াও জবা ফুল মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে, ফলে চুলের ফলিকল গুলিকেও পুষ্টি পায়, যা নতুন চুল গজাতে সাহায্য করে। এক্ষেত্রে ভরসা রাখতে পারেন জবা ফুলের উপর। জবার তেলেই হবে চুল ঘন কালো মসৃণ। কিন্তু কিভাবে ব্যবহার করবেন জবা ফুল? নারকেল তেলের সঙ্গে জবা ফুলের পাপড়ি বেটে মিশিয়ে নিন। গোসলের আধ ঘন্টা আগে মাথায় মেখে রাখুন। চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে এই টুটকা ম্যাজিকের মতো কাজ করে। এছাড়াও জবা ফুলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার মিশ্রিতে পেস্ট বানিয়ে নিন। তারপর অ্যালোভেরার পাতা থেকে ভিতরের জেলটা চামচ দিয়ে বার করে নিন। একটা পাত্রে ফুলের পেস্টের সঙ্গে অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিন। চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা মিহি ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। ভিটামিন ই ক্যাপসুল ভেঙে ভিতরের তেলটা এই মিশ্রণে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল হেয়ার প্যাক। এই প্যাক অল্প অল্প করে হাতে নিয়ে ভালো করে চুলে লাগিয়ে নিন। চুলের গোড়া থেকে ডগায় ম্যাসাজ করুন। এভাবে আধ ঘন্টার মতো রেখে শ্যাম্পু করে ধুয়ে নিন। ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।